আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আগে হয়তোবা আপনারা খাননি বা অন্য কেউ তৈরি করেছে কিনা আমার জানা নেই। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি যা একান্তই আমার নিজের ভাবনা থেকে তৈরি করেছি, আর খেতে এতটাই মজার যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। রেসিপিটির নাম দিয়েছি গাজরের বুন্দিয়া বা গাজরের ঝুরি মিষ্টি। তো চলুন ইয়াম্মি এই নতুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপির জন্য প্রথমে আমি 2টা গাজর ভালো করে ধুয়ে এমন ছোট পিচ করে কেটে নিয়েছি। এই গাজরগুলো এখন ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। দেখুন আমি গাজর ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে এটা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, চাইলে আটাও ব্যবহার করা যায়। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, হাফ চা চামচ বেকিং সোডা এবং সামান্য স্বাদমতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এবার এগুলো খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশাতে হবে যেন এখানে কোনো দলা থেকে না যায়। এমন নতুন নতুন রেসিপি আরও বেশি করে পাওয়ার জন্য মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে আমার পাশে থাকবেন। এভাবে চামচের সাহায্যে এটা খুব সুন্দরভাবে নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিট এটাকে এরকমভাবে বিট করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না। ঠিক এমন একটা কনসিস্টেন্সি আসলে বুঝতে হবে এটা বুন্দিয়া বানানোর জন্য রেডি। এই পাত্রটি একটা ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি এই বুন্দিয়ার জন্য একটা চিনির শিরা তৈরি করে নিব। এই শিরা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এরপর এখানে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ ও 3 থেকে 4 টুকরা দারচিনি। এতে শিরার ফ্লেভারটা সুন্দর আসবে। এটা নেড়েচেড়ে মিশাতে থাকব। এই চিনি গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকব এবং এখানে বলক আসলে 1 থেকে 2 মিনিটের মতো এটা জাল করে নিব। এই শিরা খুব বেশি জ্বালানো যাবে না, তাতে শিরাটা বেশি ঘন হয়ে যাবে, ফলে বুন্দিয়াটা বেশি ভালো হবে না। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই শিরা একতার বা দোতার হবে না। জাস্ট চিনিটা গলে একটু আঠালো ভাব আসলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। বুন্দিয়া বানানোর জন্য তেলটা একটু বেশি নিতে হবে, কারণ এটা বানাতে ডুবো তেলের প্রয়োজন হবে। এই তেল ফুটন্ত গরম করে নিয়ে তারপর বুন্দিয়াগুলো ছাড়তে হবে, না হলে গরম কম থাকলে বুন্দিয়াগুলো ঠিকমতো ফুলবে না। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন বুন্দিয়াগুলো এটার মধ্যে দিয়ে দিব। তার জন্য আমি এমন একটা ঝাঁঝরি চামচ নিয়েছি। এই চামচ মোটামুটি সবার ঘরেই থাকে। এরপর এই চামচের উপরে এইভাবে ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিব। নিচ থেকে এভাবে তেলের মধ্যে বুন্দিয়াগুলো পড়বে। চামচটা সারা প্যানে এভাবে একটু ঘুরিয়ে নিব। তাড়াতাড়ি চামচটা এখান থেকে সরিয়ে নিব, না হলে বুন্দিয়াগুলো এক জায়গায় বেশি পড়ে গেলে এটা দলা পেকে যাবে। দেখুন বুন্দিয়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে এবং বেশ ফুলে গোটা গোটা হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ এমন নেড়েচেড়ে ভেজে নিব। বুন্দিয়াটা মোটামুটি ভাজা হলেই এটা কড়াই থেকে উঠিয়ে নিতে হবে, না হলে এটা বেশি ভাজা হয়ে গেলে উপরের পাশটা শক্ত হয়ে যাবে। এরপর এটা চামচ দিয়ে উঠিয়ে তেল ঝরিয়ে নিব। বুন্দিয়াগুলো সুন্দরভাবে তেল ঝরিয়ে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বুন্দিয়াগুলো ভেজে নিব। আমরা নর্মালি বাজার থেকে যে বুন্দিয়া কিনে খাই সেটার থেকে গাজরের এই বুন্দিয়া স্বাদে অনেক ভালো, এবং এখানে যেহেতু গাজর দেওয়া আছে তাই গাজরের পুষ্টিগুণটাও পাওয়া যাচ্ছে। দেখুন আমার বুন্দিয়াগুলো ভাজা শেষ। এখন এটা চিনির শিরায় চুবিয়ে নিতে হবে। যে শিরাটা আমি তৈরি করেছিলাম
সেটার মধ্যে এখন বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এই শিরাটা উষ্ণ গরম থাকা অবস্থায় বুন্দিয়াগুলো দিতে হবে। এটা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাতে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে না। বুন্দিয়াগুলো শিরার মধ্যে দেওয়ার পর চামচ দিয়ে এভাবে সামান্য চেপে চেপে 1 মিনিটের মতো এটাকে এভাবে চুবিয়ে রাখতে হবে। এরপর চামচের সাহায্যে বুন্দিয়াগুলো এভাবে শিরা থেকে তুলে নিব। এই সময়ের মধ্যেই বুন্দিয়াগুলো শিরা শুষে বেশ রসে টুপটুপ হয়ে গেছে। দেখুন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমার নতুন এই গাজরের বুন্দিয়া বা ঝুরি মিষ্টি, যেটা দেখতে খুবই লোভনীয় এবং স্বাদে এক কথায় অসাধারণ। আমার বিশ্বাস আপনি এটা বাসায় একবার বানিয়ে খাওয়ালে আপনার পরিবারের লোকজন বারবার এটা বানানোর রিকোয়েস্ট করবে। তো আর দেরি না করে এখনই বাসায় এটা বানানোর ট্রাই করুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।